সে আপনাকে না করছে না, সে আসলে আপনার ভেতরের সেই ভান করা ভদ্র মানুষটাকে না করছে। আর এটাই ধ্রুব সত্য। আমাদের মধ্যে বেশিরভাগ পুরুষ আসলে জানেই না একটা সম্পর্কের শুরুটা ঠিক কিভাবে করতে হয়। এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা না জানার বিষয়। আপনি হয়তো ভাবছেন মেয়েটা খুব জটিল, তাকে বোঝা দায়, কিন্তু বিশ্বাস করুন, নারীরা অতটাও জটিল নয়। আসল সমস্যাটা হলো আমাদের চিন্তা ভাবনায়। আমরা ভাবি আমি যদি তার কাছে ঘনিষ্ঠ হতে চাই তাহলে হয়তো সে আমাকে খারাপ ভাববে, আর এই ভয়টাই আপনাকে তার চোখে অদৃশ্য করে দেয়। মনে রাখবেন, নারীরা ঘনিষ্ঠতাকে ঘৃণা করে না, তারা সেই পুরুষদের এড়িয়ে চলে যারা তাদের মনে কোনো আগুনই জ্বালাতে পারে না, যারা হয় ভিখারির মতো প্রেম ভিক্ষা চায় আর নয়তো অতিরিক্ত ভালো মানুষ সেজে বসে থাকে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দেখুন, নারীদেরও ইচ্ছা থাকে, তারাও চায় কেউ তাকে ভালোবাসুক, কেউ তাকে অনুভব করুক, কিন্তু তারা এমন একজনকে চায় যে একটা খুব সাধারণ নিয়ম বোঝে। আর সেই নিয়মটা হলো, নারীর আকাঙ্ক্ষাকে মুখে বলে চাওয়া যায় না, ওটাকে জাগিয়ে তুলতে হয়। এখানেই আসলে খেলাটা জমে ওঠে। এটা কোনো সস্তা চালাকি নয়, এটা হলো নিজেকে এমন একজন পুরুষ হিসেবে তৈরি করা যার প্রতি নারীরা চুম্বকের মতো টান অনুভব করবে। এমন পুরুষ যাকে অনুনয় বিনয় করতে হয় না, জোর করতে হয় না, বা নিজেকে করুণার পাত্র বানাতে হয় না। বেশিরভাগ ছেলে কিভাবে জানেন? তারা ভাবে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ হতে গেলে বুঝি মাসের পর মাস ডেট করতে হবে, তার পেছনে ঘুরতে হবে, বা অনন্তকাল অপেক্ষা করতে হবে। কিন্তু তারা আসল পয়েন্টটাই মিস করে যায়। একটা মেয়ে আপনার সাথে কথা বলার প্রথম কয়েক মিনিটের মধ্যেই অবচেতন মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আপনার সাথে তার কোনো ভবিষ্যৎ আছে কিনা। এরপর যা হয় সেটা শুধুই কনফার্মেশন। এখন আপনি যদি তার চোখের ইশারা না বোঝেন, পরিস্থিতির হাল না ধরতে পারেন, তাহলে তার সেই আকর্ষণ সেখানেই মরে যায়। আর আপনি একা ঘরে বসে ভাবতে থাকেন, আমি তো সব ঠিকই করলাম, তাও কেন হলো না? বাস্তবতা হলো, সে চায় আপনিই শুরুটা করুন, কিন্তু সেটা কোনো তাড়াহুড়ো করে নয়, বরং এমন একটা আত্মবিশ্বাসের সাথে যা আপনার ভেতরের পুরুষত্বকে ফুটিয়ে তোলে। আর এই শক্তিটা কোনো সস্তা ডায়লগ দিয়ে আসে না, এটা আসে আপনার চিন্তাভাবনায়, আপনার স্থিরতা আর আপনার ধৈর্যের গভীরতা থেকে। একজন সত্যিকারের পুরুষ সেই যে প্রত্যাখ্যাত হলে ভেঙে পড়ে না, যার অন্য কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই। আর ঠিক এই কারণেই সে নারীদের মনের গভীরতম আকাঙ্ক্ষাটা জাগিয়ে তুলতে পারে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলবো যা কোনো কথা ছাড়াই নারীর মনে ঝড় তুলতে পারে। আপনি জানতে পারবেন কিভাবে আপনার উপস্থিতি দিয়েই তাকে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য করবেন, এবং সবচেয়ে জরুরি কথা, কিভাবে ভিখারির মতো না চেয়ে তার ভেতর থেকেই আপনার জন্য ভালোবাসা বের করে আনবেন। তৈরি হয়ে যান, কারণ আপনি যদি চকোলেটের জন্য বায়না ধরা বাচ্চার মতো ঘনিষ্ঠতা চাইতে থাকেন, তাহলে আপনি কখনোই একজন নারীর আসল বন্য রূপ দেখতে পাবেন না। আজ আমি আপনাদের নারীর আকাঙ্ক্ষাকে জয় করার 6টি প্রধান স্তম্ভ বা পিলারের কথা বলবো। খুব মন দিয়ে শুনবেন। নাম্বার 1, নারী কখনোই দুর্বল পুরুষের সাথে মিশতে চায় না। শুনতে হয়তো খারাপ লাগছে বা মনে হতে পারে আমি একটু রূঢ় হয়ে কথা বলছি, কিন্তু ভাই, এটাই আসল সত্যি। একটা মেয়ে যখন আপনাকে না বলে, সে আসলে ঘনিষ্ঠতাকে না বলছে না, সে না বলছে সেই দুর্বল শক্তিটাকে যা আপনার মধ্যে লুকিয়ে আছে। যখন আপনি কোনো প্রস্তাব দেন আর তার মধ্যে ভয়, জড়তা বা হীনমন্যতা কাজ করে, মেয়েটা সেটা সেকেন্ডের মধ্যে ধরে ফেলে। একটা কথা মাথায় গেঁথে নিন, নারীর ঘনিষ্ঠতা নিয়ে কোনো আপত্তি নেই, তার আপত্তি সেই পুরুষকে নিয়ে যে নিজের ওপর নিজেই বিশ্বাস করতে পারে না। বেশিরভাগ পুরুষ এখানেই ভুল করে। তারা ভাবে, আমি যদি খুব ভদ্র হই, তাকে দেবীর মতো পুজো করি, তাহলেই হয়তো তার মন পাওয়া যাবে। কিন্তু বাস্তবে কি হয় জানেন? এই অতিরিক্ত ভালো মানুষই আপনাকে তার বেস্ট ফ্রেন্ড বানাতে পারে, তার সহানুভূতির পাত্র বানাতে পারে, কিন্তু তার প্রেমিক বা কামনার পুরুষ বানাতে পারে না। নারীর আকাঙ্ক্ষা সরাসরি জড়িত পুরুষের শক্তির সাথে। এখন এই শক্তি মানে কিন্তু গায়ের জোর বা দাদাগিরি নয়। এই শক্তির মানে হলো স্পষ্টতা। আপনি কি চান সেটা নিয়ে আপনার মনে কোনো দ্বিধা না থাকা, নিজের ওপর এমন বিশ্বাস থাকা যে আমার ভালো থাকার জন্য অন্য কারো অনুমোদনের দরকার নেই। একটু ভাবুন তো, কোনো নারী কি তার স্বপ্নে এমন কোনো পুরুষকে ভাবে যে ভয়ে ভয়ে কাচুমাচু হয়ে জিজ্ঞেস করছে, আমি কি তোমার হাতটা ধরতে পারি? না, একদমই নয়। সে এমন একজনকে চায় যে কোনো কথা না বলেই শুধু চোখের চাউনি দিয়ে তার বুকের ভেতরটা কাঁপিয়ে দিতে পারে, যে তার শরীরের আগে তার আত্মাকে ছুঁয়ে যায়। আর এটা কোনো সিনেমার অভিনয় নয়, এটা আপনার ভেতরের ব্যাপার।
আপনার মধ্যে যদি প্রত্যাখ্যানের ভয় থাকে বা নিজেকে ছোট মনে করার অভ্যাস থাকে, তাহলে আপনার চোখ, আপনার গলার স্তর, আপনার শারীরিক ভাষা সব বলে দেবে আপনি কে। মনে রাখবেন, দুর্বলতা আর অনুনয় দিয়ে করুণা পাওয়া যায়, ভালোবাসা নয়। নাম্বার 2, অনুমতি চাওয়া বন্ধ করুন, লিড দিন। এটা এমন একটা তেতো সত্যি যা কেউ আপনাকে মুখের ওপর বলবে না। যেই মুহূর্তে আপনি অনুমতি চান, ঠিক সেই মুহূর্তেই আপনি আপনার ক্ষমতা হারিয়ে ফেলেন। আর যখন ক্ষমতা হারিয়ে যায়, আকর্ষণও মরে যায়। এটার মানে এটা নয় যে আপনি জোর জবরদস্তি করবেন বা নারীর অসম্মান করবেন। এর মানে হলো, নারী চায় আপনি পরিস্থিতির হাল ধরেন। সে চায় যে আপনি জানেন আপনি কি করছেন। সে চায় না যে প্রতিটা ছোটোখাটো পদক্ষেপে তাকেই গাইড করতে হবে যে এখন কি করতে হবে। একটু চিন্তা করুন তো, যখন কোনো পুরুষ বলে, আমি কি তোমাকে কিস করতে পারি, বা আমরা কি একসাথে একটু সময় কাটাতে পারি, তখন নারীর কানে সেটা সম্মানের মতো শোনায় না। তার কানে বাজে ভয়, নিজের উপর অবিশ্বাসের সুর, আর সবচেয়ে বড় কথা, লিডারশিপের অভাব। আর এই একটা ছোট্ট প্রশ্ন কয়েক সেকেন্ডের মধ্যে তার সব আকর্ষণকে পানি করে দেয়। কেন জানেন? কারণ নারীর আকাঙ্ক্ষা হলো প্রতিক্রিয়াশীল বা রিঅ্যাক্টিভ। আপনি যে এনার্জি বা শক্তিটা তার দিকে ছুড়ে দেবেন, সে সেটার ওপরই প্রতিক্রিয়া করবে। আপনি যদি সন্দেহ দেখান, সে বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। আর আপনি যদি আত্মবিশ্বাস দেখান, কোনো কথা না বলেই সে আপনার দিকে গলে যাবে। একজন আসল পুরুষ কখনো অনুমতি চেয়ে লিড করে না। সে কাজটা করে যায় শান্তভাবে, উপস্থিত থেকে এবং বিশ্বাসের সাথে। যদি মেয়েটার ভালো না লাগে, সে নিজেই বলে দেবে। কিন্তু আসল মজাটা এখানেই, বেশিরভাগ সময় সে চায় আপনিই পদক্ষেপটা নিন। সে শুধু আপনার অপেক্ষায় থাকে। একটা ক্লাসিক উদাহরণ দিই। ধরুন আপনি কোনো মেয়ের সাথে বসে আছেন, পরিবেশটা বেশ হালকা, রোম্যান্টিক। সে হাসছে, আপনার চোখের দিকে তাকাচ্ছে, একটু একটু করে কাছে আসছে। আপনার ভেতরেও ইচ্ছে জাগছে, কিন্তু আপনি সেটাকে কাজে না লাগিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে একটু জড়াবো? ব্যাস, খেলা শেষ। মেয়েটা হয়তো ভ্রু কুঁচকে বলবে, এখন না। আসলে সে প্রস্তুত ছিল, কিন্তু আপনার ওই ভীতু প্রশ্ন তাকেও সন্দেহে ফেলে দিয়েছে। এবার উল্টোটা ভাবুন। আপনি শান্ত, আপনি তার চোখের দিকে তাকিয়ে আছেন। আপনি ধীরে ধীরে তার কাছে এলেন, কোনো কথা বললেন না। সে আপনার সেই নীরব আত্মবিশ্বাস অনুভব করল। আপনার নিঃশ্বাসের শব্দ, আপনার চোখের ভাষা, সব মিলিয়ে এমন একটা উত্তেজনা তৈরি হলো যে সে নিজেই সমর্পণ করল। এখানে আপনি কোনো কথা দিয়ে নয়, আপনার কাজ দিয়ে লিডারশিপ নিলেন। আর এটাই নারীদের কাছে সবচেয়ে বড় আকর্ষণের বিষয়। অনুমতি চাওয়া বন্ধ করার মানে হলো নিজের অনুভূতির ওপর এতটা বিশ্বাস রাখা যে আপনি নিজেই বুঝে যাবেন কখন সে আপনার ছোঁয়া চাইছে। এর জন্য তার মুখ থেকে হ্যাঁ শোনার দরকার নেই। নারী সেই পুরুষের পেছনেই ছোটে যে নিজের ওপর এতটা বিশ্বাস রাখে যে তার অনুমোদনের তোয়াক্কা করে না। নাম্বার 3, নারীর আকাঙ্ক্ষা যুক্তিতে চলে না, আবেগে চলে। এখানেই বেশিরভাগ পুরুষ সবচেয়ে বড় ভুলটা করে। তারা ভাবে নারীর মন বুঝি অঙ্কের সূত্রের মতো কাজ করে। আমি যদি তার সাথে ভালো ব্যবহার করি, তাকে সময় দিই, তার সব কথা শুনি, তাহলেই সে আমাকে ভালোবাসবে। অর্থাৎ 1+1 = 2 হবে। কিন্তু না ভাই, ভালোবাসা বা আকাঙ্ক্ষা এভাবে কাজ করে না। এটা মস্তিষ্ক থেকে আসে না, এটা আসে হৃদয় আর শরীর থেকে। নারীর আকর্ষণ কোনো যুক্তি দিয়ে চলে না। এটা একটা নীরব আবেগ, একটা বিদ্যুৎ প্রবাহের মতো। অনেক সময় দেখবেন মেয়েরা বলে যে তারা একজন সম্মানজনক, স্থির এবং সেন্সিটিভ ছেলে চায়। কিন্তু বাস্তবে দেখবেন সেই মেয়েটিই এমন একজনের প্রেমে পড়েছে যার মধ্যে এই গুণগুলো হয়তো নেই। কেন? কারণ মেয়েরা যা বলে সবসময় সেটা তারা নিজেরাও অনুভব করে না। আপনি যদি তার মুখের কথাকে বেদবাক্য মনে করে চলেন, তাহলে আপনি প্রতিবার হারবেন। নারীর আকাঙ্ক্ষা জাগে পুরুষের শক্তি থেকে, তার ভেতরের রহস্য থেকে, তার উত্তেজনা থেকে। আপনি তার সাথে তর্ক করে, যুক্তি দিয়ে বা আমি কত ভালো ছেলে সেটা প্রমাণ করে তার মন জিততে পারবেন না। এজন্যই অনেক ছেলে হতাশ হয়ে বলে, আমি তো সব ঠিকই করেছিলাম, তাও সে চলে গেল কেন? বা সে তো বলেছিল সে এখন রিলেশনের জন্য রেডি না, তাহলে ওই ছেলেটার সাথে কেন রিলেশনে গেল? উত্তরটা খুব সোজা। আপনাকে এটা বোঝার দরকার নেই যে সে কি চায়, আপনাকে বুঝতে হবে তার সাইকোলজি কিভাবে কাজ করে। অনেক সময় দেখবেন ইন্টারনেটে নারীর মন বোঝার উপায় নিয়ে হাজারটা ভিডিও থাকে, কিন্তু আসল কথাটা কেউ বলে না। আসল কথাটা হলো, আপনি যদি তার ভেতরে কোনো অনুভূতি নাড়াতে না পারেন, তাহলে আপনি যত ভালো মানুষই হন না কেন, সে আপনাকে ভালোবাসবে না। আপনি যদি খুব সহজলভ্য হন, খুব সরল হন, তাহলে তার কাছে কোনো চ্যালেঞ্জ থাকে না। নারীর আকাঙ্ক্ষা কোনো সঠিক বা ভুল দিয়ে জ্বলে ওঠে না, ওটা অনুভব করতে হয়। নারী সেই পুরুষের দিকেই টানে যে তাকে যুক্তি দিয়ে নয়, বরং তার উপস্থিতি দিয়ে নাড়িয়ে দেয়। এর মানে এই নয় যে আপনি জোর করে কিছু করবেন। আকাঙ্ক্ষাকে জাগাতে হয় আপনার গাম্ভীর্য দিয়ে, আপনার রহস্য দিয়ে, এবং সবচেয়ে বড় কথা, সেই আত্মবিশ্বাস দিয়ে যে আপনাকে পাওয়ার জন্য আমি মরে যাচ্ছি না।
যখন একটা মেয়ে দেখে যে আপনার তাকে পাওয়ার জন্য কোনো মরিয়া ভাব নেই, আপনার নিজের একটা জগৎ আছে, আপনার চোখে একটা রহস্য আছে, তখনই তার কৌতূহল জাগে। আর কৌতূহল থেকেই প্রেমের জন্ম হয়। তাই মনে রাখবেন, নারীর আকাঙ্ক্ষা নীরব থাকে, এটা যুক্তির ধার ধারে না। নাম্বার 4, আপনার শরীরী ভাষা কথার চেয়ে বেশি শক্তিশালী। ভাইয়েরা, অনেক পুরুষ ভাবে যে মেয়ে পটানোর জন্য বুঝি খুব সুন্দর সুন্দর কথা বলতে হয় বা কোনো ফিল্মি ডায়লগ দিলে কাজ হবে। কিন্তু সত্যিটা হলো, আপনার মুখ খোলার অনেক আগেই আপনার শরীর কথা বলে দেয়। আপনার দৃষ্টি, আপনার দাঁড়ানোর ভঙ্গি, আপনার উপস্থিতি সব কিছু তার ব্রেনে সিগন্যাল পাঠায়। আপনার ভেতরের এনার্জি যদি ভুল হয়, নারী সেটা মুহূর্তের মধ্যে ধরে ফেলে। আপনি মুখে যতই বলুন যে আপনি কনফিডেন্ট, কিন্তু আপনার পা যদি কাঁপে, আপনার চোখ যদি এদিক ওদিক করে বা আপনার গলার স্বর যদি কেঁপে যায়, তাহলে সে বুঝে যাবে আপনি নার্ভাস। আর নারীরা নার্ভাস পুরুষকে নেতা হিসেবে মেনে নিতে পারে না। আজকের দিনে অনেক পুরুষ তাদের ভেতরের পুরুষালী শক্তিকে বা সেক্সুয়াল এনার্জিকে এতটাই দমিয়ে রেখেছে যে তারা নিজেরাও জানে না এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। তারা ভালো ছেলে সাজার আড়ালে এটাকে লুকিয়ে রাখে, আর তারপর ভাবে কেন মেয়েরা তাদের শুধু বন্ধু মনে করে, কেন কোনো কেমিস্ট্রি তৈরি হয় না। ভাই, জেগে উঠুন। আপনি এই পৃথিবীতে আপনার আকাঙ্ক্ষা লুকোনোর জন্য আসেননি। আপনাকে শিখতে হবে এটাকে নিয়ন্ত্রণ করতে। এর মানে আক্রমণাত্মক হওয়া নয়। এর মানে হলো আপনি আপনার আকাঙ্ক্ষাকে অনুভব করবেন, কিন্তু তার দাস হবেন না। এটাই আসল পুরুষত্ব। নারী সঙ্গে সঙ্গে জিনে ফেলে যে সামনের মানুষটি তার আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখে নাকি শুধু একটু মনোযোগ পাওয়ার জন্য লালায়িত। আপনাকে মুখে বলতে হবে না যে আপনি তাকে চান, সে আপনার চোখের দিকে তাকিয়েই সেটা বুঝে নেবে। কিন্তু যদি সেই চাওয়ার মধ্যে অস্থিরতা থাকে, যদি মনে হয় ইস ও যদি একটু পাত্তা দিত, তাহলে সব শেষ। এখানে আপনাকে পাথরের মতো শক্ত হতে হবে। একজন প্রকৃত পুরুষ শীতল হয় না, সে শক্তিশালী হয়। সে জানে সে কে, সে কী চায়। তাকে চিৎকার করে কাউকে কিছু বোঝাতে হয় না। আপনার এই শক্তিই আপনার পুরুষত্বের অংশ। এটাকে যদি দমিয়ে রাখেন, তাহলে আপনি আপনার উপস্থিতি হারাবেন। আর যদি বেহায়ার মতো প্রকাশ করেন, তাহলে সম্মান হারাবেন। কিন্তু যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, ব্যালেন্স করতে পারেন, তাহলে ওই নারী আপনার দিকেই আকৃষ্ট হবে। এখন সময় এসেছে নিজের আকাঙ্ক্ষাকে লুকিয়ে রাখা নয়, বরং সেটাকে জয় করার। নাম্বার 5, যে পুরুষ প্রতিক্রিয়া দেখায় না সেই সেরা। ভাই শুনুন, সোজা কথায় বলতে গেলে আপনি খুব বেশি রিয়্যাক্ট করেন বা প্রতিক্রিয়া দেখান, আর এটাই আপনাকে নারীর চোখে দুর্বল আর অস্থির দেখায়। আজকাল বেশিরভাগ ছেলে মেয়েদের প্রতিটি ছোটোখাটো কাজের ওপর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয়। সে আপনার মেসেজের রিপ্লাই দিতে দেরি করলো, আপনি অস্থির হয়ে গেলেন। সে ইনস্টাগ্রামে কোনো স্টোরি দিল, আপনি ভাবতে শুরু করলেন এটা কি আমার জন্য দিল। সে যদি একটু গম্ভীর হয়ে যায়, আপনি হয় কষ্ট পান, নয়তো আরও বেশি তার পেছনে ছোটেন। ভাই, যদি তার প্রতিটি কথা, প্রতিটি নীরবতা, প্রতিটি মুড সুইং আপনাকে নাড়িয়ে দেয়, তাহলে বুঝে নিন খেলা আপনার হাত থেকে ফসকে গেছে। এখন রিমোট কন্ট্রোল আপনার হাতে নেই, তার হাতে। আর যখন নারী অনুভব করে যে সে আপনাকে আঙুলের ইশারায় নাচাতে পারছে, তখন তার আপনার প্রতি সব আকর্ষণ শেষ হয়ে যায়। নারী আসল টান অনুভব করে সেই পুরুষের প্রতি যে মানসিকভাবে পাহাড়ের মতো অটল, যে ছোটোখাটো ঝড়ে ভেঙে পড়ে না, যাকে খুশি করার জন্য বা যার স্বীকৃতির জন্য মেয়েটির প্রতিটা কথার দরকার হয় না, যে হাততালি বা প্রশংসা ছাড়াই নিজের মতো চলতে পারে। আজকের যুগে এমন পুরুষ খুব কম, আর এই কারণেই তাদের দাম সবচেয়ে বেশি। ভাবুন তো, যে মানুষটা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয় না, যে ব্যালেন্সড থাকে, যে নিজের কেন্দ্রে দাঁড়িয়ে থাকে, সে নারীর কাছে একটা চ্যালেঞ্জ হয়ে যায়। আর মেয়েরা চ্যালেঞ্জ খুব পছন্দ করে। তার মনে হয় এই লোকটা আমাকে খুশি করার জন্য বেছে নেই, এর নিজের একটা দম আছে, আমি থাকি বা না থাকি এর কিচ্ছু যায় আসে না। এই ভাবনাটাই তার ভেতরে রহস্য তৈরি করে। সে ভাবতে শুরু করে, এ কেন আমার মেসেজের রিপ্লাইয়ের জন্য পাগল হচ্ছে না। এই প্রশ্নগুলোই তার মনে আকাঙ্ক্ষা জাগায়। কঠোর সত্য হলো, আজকাল অনেক পুরুষের নিজেদের কোনো লক্ষ্য নেই, কোনো ভিশন নেই, তাই তারা মেয়েদের প্রতিটি কথাই নড়ে যায়। কিন্তু একজন আসল পুরুষ আলাদা হয়। সে সব দেখে, সব বোঝে, কিন্তু লাফালাফি করে না। তার ফোকাস থাকে তার নিজের জীবনের ওপর, ক্যারিয়ারের ওপর, নারীর মুডের ওপর নয়। আর তখনই নারী তার প্রতি আকৃষ্ট হয়, কারণ সে বোঝে এই লোকটাকে আমি কন্ট্রোল করতে পারবো না। আর এটাই নারীকে পাগল করে তোলে। তাই যদি চান নারী আপনার দিকে আকৃষ্ট হও, তাহলে নিজের দাম মুখে বলবেন না, কাজ দিয়ে দেখান। লাফাবেন না, নড়বেন না, শুধু দেখুন, ভাবুন আর শান্ত হয়ে সিদ্ধান্ত নিন। এমন শক্তি সব জায়গায় পাওয়া যায় না। নাম্বার 6, তাকেই শুরু করতে দিন। এটাই হলো আসল মাস্টার স্ট্রোক। ভাইয়েরা, এই কথাটা খুব কম মানুষই জানে, কিন্তু নারীর সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা এখানেই লুকিয়ে থাকে। যখন সে অনুভব করে যে সিদ্ধান্তটা সে নিজেই নিয়েছে, তখন তার আকর্ষণ বহুগুণ বেড়ে যায়। বেশিরভাগ পুরুষ ভুল করে, তাড়াহুড়ো করে, চাপ দেয়, বলে আমাদের মধ্যে কবে কিছু হবে, আমি তোমাকে খুব পছন্দ করি, আমি আর অপেক্ষা করতে পারছি না। আর এখানেই সব শেষ হয়ে যায়, কারণ এখন আর কোনো রহস্য থাকে না, কোনো উত্তেজনা থাকে না। নারী অনুভব করে যে তাকে কিছু করতে বাধ্য করা হচ্ছে, আর জোর করে আদায় করা জিনিসে কোনো মজা নেই।
নারী তখন বেশি উত্তেজিত হয় যখন সে অনুভব করে যে সে সীমা নিজেই অতিক্রম করেছে। আপনি তাকে ধাক্কা দেননি। আর এটা কিভাবে হবে? আপনার উপস্থিতি দিয়ে, আপনার চোখ দিয়ে, আপনার শান্ত স্বভাব দিয়ে। যত কম কথা বলবেন, যত বেশি নীরবতায় স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তত বেশি তার অস্থিরতা বাড়বে আপনার কাছে আসার জন্য। যদি পরিবেশ নিরাপদ হয়, আপনাদের মধ্যে কানেকশন থাকে এবং আপনি যদি সঠিক উত্তেজনা তৈরি করে থাকেন, তাহলে শুরুটা সে নিজেই করবে। হয়তো সে বলবে, তুমি এত চুপচাপ কেন? অথবা, তোমার চোখের দিকে তাকালে আমার নার্ভাস লাগে। এর আসল মানে হলো সে অনুভব করছে এবং সে আপনার জন্য দরজা খুলে দিচ্ছে। কখনো কখনো সে একটু কাছে সরে আসবে বা অকারণে আপনার গায়ে হাত রাখবে। আর যখন এটা হয়, তখন মনে রাখবেন আপনি জোর করে কিছু করেননি, আপনি শুধু পরিবেশটা তৈরি করেছেন, আর সে নিজেই আপনাকে বেছে নিয়েছে। এটাই আসল আকর্ষণের রহস্য। সত্যি কথা বলতে ভাই, ভালোবাসা বা ঘনিষ্ঠতা চাওয়া যায় না, এটা তৈরি করতে হয়। যদি আপনাকে নারীর কাছে এগুলো ভিক্ষা চাইতে হয়, তাহলে ধরে নিন আপনি আগেই হেরে গেছেন। কারণ যদি আপনাকে তাকে রাজি করাতে হয়, তার মানে তার নিজের কোনো ইচ্ছে নেই। আর যখন আকাঙ্ক্ষা ভেতর থেকে আসে না, তখন সেটা কোনো সম্পর্ক হয় না, সেটা হয় একটা দয়া বা অনুগ্রহ। নারীদের মুগ্ধ করার জন্য প্লিজ ভিখারি হবেন না। আপনার উচিত তাকে আপনার ব্যক্তিত্ব, আপনার পুরুষালী শক্তি আর আপনার আত্মনিয়ন্ত্রণ দিয়ে আকৃষ্ট করা। যখন আপনি পিছু নেওয়া ছেড়ে দেবেন আর নিজের জায়গায় অটল থাকবেন, তখন সব বদলে যাবে। আসল শক্তি আপনার কথায় নয়, আসল শক্তি হলো আপনি কিভাবে ঘরে ঢোকেন, আপনার হাঁটাচলা কেমন, আপনার চোখের বিশ্বাস কতটা। নারী তখন ভাবে, এই মানুষটাকে আমি কেন এর কাছে যেতে চাইছি? ভাই, এখন সময় জেগে ওঠার। আপনি এখানে ভিক্ষা চাওয়ার জন্য আসেননি, আপনি এখানে এসেছেন আপনার ভেতরের রাজাকে জাগানোর জন্য। আর যদি এই কথাগুলো আপনার মনের কোথাও গিয়ে লাগে, তাহলে নিচে কমেন্ট করুন, আমাকে জানান আপনি কি কখনো কোনো নারীর কাছে অনুমতি চেয়েছেন, আর তখন কি মনে হয়েছে আপনার শক্তি কমে গেছে? নাকি কখনো এমন হয়েছে যে আপনি চুপচাপ ছিলেন আর সে নিজেই আপনার কাছে এসেছে? আপনার অভিজ্ঞতা লিখুন, আমি সবার কমেন্ট পড়ি এবং উত্তরও দেব। আমার এই চ্যানেলটি শুধু একটা ভিডিও দেখার জায়গা নয়, এটি সেই পুরুষদের একটা পরিবার যারা অদৃশ্য হওয়া, দুর্বল বলে গণ্য হওয়া এবং নারীদের ইশারায় নাচা থেকে ক্লান্ত। এখানে তারাই যুক্ত হবে যারা নিজেদের ভেতর থেকে সম্মান, আকর্ষণ এবং শক্তি তৈরি করতে চায়।